বার আক্রমণ করেও যে বিমানবন্দর দখল নিতে পারল না রাশিয়া। জেলেনস্কির সঙ্গে পুতিন বৈঠকে বসবে কিনা জানালো রাশিয়া। যুক্তরাষ্ট্রের আশ্রয় শিবিরে চলন্ত গাড়ি ঢুকে পড়ে নিহত 4। পুতিনের সঙ্গে যে কথা হলো এরদোগানের। ইউক্রেনের কিয়েভ থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া। ইউক্রেনের $63 বিলিয়ন অবকাঠামো ক্ষতি। ইউক্রেনকে কোরিয়ার মতো 2 টুকরো করতে চায় রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটু লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে রয়েছেন। ভিউয়ার্স, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ইউক্রেনে আগ্রাসন চালানো নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার 2 দেশের প্রধানের মধ্যে ফোনে কথা হয়। ফোন আলাপে পুতিনকে ইউক্রেনে আগ্রাসন বন্ধের জন্য চাপ দেন এরদোগান। 2 নেতার মধ্যে ফোনে কী কথা হয়েছে এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের গুরুত্ব, শান্তি প্রতিষ্ঠা ও এ অঞ্চলে মানবিক পরিস্থিতির উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এরদোগান। এরদোগান পুতিনকে বলেন, একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া শুরু করা এবং মানবিক পরিস্থিতির কারণে যুদ্ধবিরতির মধ্যস্থতা করা উচিত। 2 নেতা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী আলোচনা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সম্মত হন। রোববার ইউক্রেনের আলোচক দলের সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছিলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পরবর্তী সরাসরি আলোচনা 29 থেকে 30 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে তুরস্কে। এর আগে দোহায় এক আন্তর্জাতিক ফোরামে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, ইউক্রেন যুদ্ধের অবসানে তুরস্ক ও বিশ্বের অন্য দেশগুলোকে রাশিয়ার সঙ্গে আলোচনা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। যদি সবাই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করে তাহলে শেষ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলতে কে যাবে? তিনি বলেন, ইউক্রেনীয়দের সম্ভাব্য সব উপায় সমর্থন করা দরকার যেন তারা নিজেদের রক্ষা করতে পারে। তবে রাশিয়ার কথাও অবশ্যই যে কোনো উপায়ে শোনা উচিত। ন্যাটো সদস্য তুরস্কের রাশিয়া ও ইউক্রেন 2 দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। তবে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর থেকেই বিষয়টি মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে তুরস্ক। এছাড়া রাশিয়ার আক্রমণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে তুরস্ক। তবে নীতিগতভাবে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে আঙ্কারা। এমনকি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যোগও দেয়নি দেশটি। ব্যাপক ক্ষতির কারণে কিয়েভ অঞ্চল থেকে রাশিয়া তার সেনাদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছেন। যুদ্ধের হালনাগাদ তথ্যে জেনারেল স্টাফ জানান, রাশিয়া সেনাবাহিনীর 2 ব্যাটালিয়ন কৌশলগত দলকে বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। এই ইউনিটগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এছাড়া ইউক্রেনে প্রবেশ করা রুশ ইউনিটগুলোর তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পূর্বাভাসে বলা হয়, রাশিয়া কৃষ্ণসাগর উপকূলের নৌ অবরোধের মাধ্যমে কার্যকরভাবে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রাশিয়া গত সপ্তাহে জানিয়েছিল তারা ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দেবে, কিন্তু কথা জানানোর পরও দেশের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার অভিযান 1 মাস পর সংকট নিরসনের দ্বিতীয় দফায় রাশিয়া ইউক্রেনে মধ্যকার মুখোমুখি শান্তি আলোচনা সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের পক্ষের একজন আলোচক এবং রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় 4500টি আবাসিক ভবন, 100টি কোম্পানি ভবন এবং 400টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 150টি হাসপাতাল ধ্বংস হয়েছে। রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে প্রায় $63 বিলিয়ন অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কিয়েভ স্কুল অব ইকোনমিক্স। প্রতিবেদনে বলা হয়, গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেনের 378টি স্কুল, 92টি ফ্যাক্টরি ও গুদাম সহ কমপক্ষে 4431টি আবাসিক ভবনে ক্ষতি, ধ্বংস বা লুটের ঘটনা ঘটেছে। এছাড়া 12টি বিমানবন্দর ও 7টি তাপ বা জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, ক্ষতি বা ছিনতাইয়ের শিকার হয়েছে। এদিকে শনিবার ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী অ্যালেক্সি চেরশিভ জানিয়েছেন,
রাশিয়া ইউক্রেনের প্রায় 4,500 আবাসিক ভবন, 100 কোম্পানি ভবন, 400 শিক্ষা প্রতিষ্ঠান এবং 150টি হাসপাতাল ধ্বংস হয়েছে। অলেক্সি চেরনিশিভ বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ পরিমাপ করা যাবে না। ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে। এদিকে পুনর্গঠন প্রচেষ্টার লক্ষ্যে ইউক্রেনের সরকার নির্মাণ সামগ্রীর আমদানি পদ্ধতি সহজ করেছে। মন্ত্রী যোগ করেন, যে কোনো পুনর্গঠনের আগে খনি বা ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হবে। ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলেও আশা করেন তিনি। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলা বুদানভ বলেছেন, রাজধানী কিয়েভ সহ প্রধান শহরগুলো দখল নিয়ে তার দেশ বৈধ সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়ে রাশিয়া এখন ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিরিলো বুদানভের ভাষায়, ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেনকে গিলতে পারবে না। এজন্য তিনি পূর্ব ও দক্ষিণাঞ্চল এবং দেশটির বাকি অংশের মাঝখানে একটা বিভক্তি রেখা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার মতে, রুশ অগ্রাভিযানের স্থবির হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অগ্রাধিকার হচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল। তিনি যদি এই অঞ্চলটাকে সংযুক্ত করতে পারেন, তাহলে একে ইউক্রেনের বাকি অংশ থেকে আলাদা করে মস্কো নিয়ন্ত্রিত একটি অঞ্চল সৃষ্টি করতে চেষ্টা করবেন, অনেকটা কোরিয়া যুদ্ধের পর যেমন হয়েছিল। জেনারেল বুদানভ বলেন, এরকম কোনো রাষ্ট্র স্থাপনের চেষ্টা টেকসই হবে না, কারণ স্থানীয় জনগণ একে প্রতিহত করবে। তিনি আরও বলেন, তার দেশ শীঘ্রই রুশ অধিকৃত এলাকায় গেরিলা যুদ্ধ শুরু করবে। তিনি বলেন, রাশিয়ার আসল সমস্যা হচ্ছে পূর্বাঞ্চল ও ক্রাইমিয়ার মধ্যে একটি স্থল করিডর প্রতিষ্ঠা ও চালু রাখা। তবে এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মারিউপোল, যাকে কোনো রকমেই ভাঙা যাচ্ছে না। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA বলছে, রাশিয়া সমর্থিত স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিকে খুব শীঘ্রই রাশিয়ার যোগদানের প্রশ্নে একটি গণভোট হতে পারে। বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিদ পাসেসনিক একথা বলেছেন। পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল দুটি 2014 সালেই স্বাধীনতা ঘোষণা করে এবং তখন থেকেই সেখানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছিল। এবছরই 21শে ফেব্রুয়ারি রাশিয়া তাদের স্বীকৃতি দেয় এবং তার দুদিনের মধ্যে সেখানকার জনগণকে রক্ষার কারণ দেখিয়ে রাশিয়া ইউক্রেনে তাদের ভাষায় বিশেষ সামরিক কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়, অধিকৃত এলাকায় কোনো গণভোট করলে তা বাতিল হয়ে যাবে। এর মধ্যে ইউক্রেনের সবচেয়ে সিনিয়র মানবাধিকার কর্মকর্তা লুদমিলা দেনিসোভা বলেছেন, রাশিয়ার দখল করে নেওয়া একমাত্র বৃহৎ ইউক্রেনীয় শহর খেরসনেও স্বাধীনতার প্রশ্নে একটি গণভোট করার পরিকল্পনা করছে রাশিয়া এবং সেখানে তারা নিজস্ব মুদ্রা রুবল চালু করতে চাইছে। রুশ বাহিনী ইউক্রেনের ভিতর বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ অব্যাহত রেখেছে। এর মধ্যে বেশ কিছু লক্ষ্যবস্তু আছে যেগুলো ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, রুশ বিমানকে যেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার মুখোমুখি হতে না হয়, সেজন্য রাশিয়া তাদের নিজ আকাশ সীমার ভেতর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, দক্ষিণ পূর্বের মারিউপোল শহরের বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর রাশিয়া আরও আক্রমণ চালিয়েছে। এছাড়া রাজধানী কিয়েভের ওপরও আক্রমণ হচ্ছে। শহরটির ভেতর এবং উপখণ্ডে গোলাবর্ষণ করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা তার দেশকে যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহ করে। তিনি বলেন, মেশিন গান দিয়ে রুশ বিমান ভূপাতিত করা যায় না। ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী অলেক্সি অ্যারিস্তোভিচ জানিয়েছেন, রুশ সেনারা চর্নোভাইকা বিমানবন্দর দখল করতে 12 বার হামলা চালিয়েছে, কিন্তু 12 বারের চেষ্টাতেও সফল হয়নি তারা। রাশিয়ার হাতে দখলকৃত খেরসন প্রদেশ ও অবরুদ্ধ মাইকোলাইভের মাঝে অবস্থিত এ বিমানবন্দরটি। খেরসন ও মাইকোলাইভের মাঝামাঝি স্থানে অবস্থান হওয়ায় এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর। ফলে রাশিয়া বিমানবন্দরটি দখল নেওয়ার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে। 12 বার রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী অলেক্সি অ্যারিস্তোভিচ ফেসবুকে বলেছেন, একটি আনন্দদায়ক খবর, চর্নোভাইকা 12 বার হারিয়েছে। এটা হয়ে আসছে এবং সামনেও হবে। এদিকে রাশিয়ার জেনারেল ইয়াকোভ রেজান্তশেভ এবং চর্নোভাইকাতেই নিহত হয়েছেন। ইয়াকোভ রেজান্তশেভ রাশিয়ার 39 সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। গত সপ্তাহে ইউক্রেনের হামলায় নিহত হন তিনি।
এছাড়া চর্নোভাইকাকে নিয়ে বর্তমানে গর্ব করেছেন ইউক্রেনের সাধারণ মানুষ ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গরা, কারণ এ শহরে ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থায় জানান দিচ্ছে নিজেদের দেশ ও শহর বাঁচাতে কতটা মরিয়া ইউক্রেনের সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান, পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। তবে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন এই মুহূর্তে জেলেনস্কির সঙ্গে পুতিনের কোনো বৈঠক হওয়া সম্ভব নয়। এর কারণ তারা এখন যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে এটি তার বিপরীত হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে জানিয়েছেন তিনি রাশিয়া ও ইউক্রেনের প্রধান বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছাবে তখনই দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়া উচিত। এদিকে রোববার রাশিয়ার এক সংবাদ মাধ্যমের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেন নিরপেক্ষ থাকার ব্যাপারে রাজি আছে। ইউক্রেন নিরপেক্ষ থাকা মানে তারা কখনো কোনো সময় কোনো সামরিক জোট বিশেষ করে ন্যাটোতে যোগ দিতে পারবে না। রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে বারবার হুঁশিয়ারি দিয়েছিল ইউক্রেন যেন কথা দেয় তারা ন্যাটোতে যোগ দেবে না, কারণ ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়াকে নিজেদের নিরাপত্তার হুমকি বলে মনে করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যে গৃহহীনদের একটি আশ্রয় শিবিরে চলন্ত গাড়ি ঢুকে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় রোববার রাত 2টার দিকে স্যালেম শহরে এ দুর্ঘটনা ঘটে। স্যালেম পুলিশ বিভাগের দেওয়া বিবৃতি অনুযায়ী ওই আশ্রয় শিবিরে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন মারা যান। আহত আরও 2 জনের অবস্থা সংকটজনক, তাদের চিকিৎসা চলছে। গাড়ির চালক এনরিকে রড্রিগেজ জুনিয়রকে হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে স্থানীয় ম্যারিয়ন কাউন্টি কারাগারে আটক করে রাখা হয়েছে। পুলিশে জানিয়েছে রড্রিগেজ একাই গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তা ছেড়ে ওই আশ্রয় শিবিরে ঢুকে পড়ে। এ দুর্ঘটনার ক্ষেত্রে অ্যালকোহল একটি বিষয় হয়ে থাকতে পারে। গৃহহীনদের সহায়তাকারী স্যালেমের অলাভজনক প্রতিষ্ঠান বিবল স্ট্রিট মিনিস্ট্রিট এর প্রধান পরিচালন কর্মকর্তা জশ লেয়ার রোববার জানিয়েছেন তিনি হতাহত সবাইকে চেনেন কিন্তু তাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবেন না। স্যালেমের মেয়র চাক বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন 2 সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সফরমেশনের জায়গায় আশ্রয় শিবিরে বসানো হয়েছিল এবং আসছে বুধবার এটি উঠিয়ে দেওয়ার কথা ছিল।